দর্শক, আমরা এখন আছি চট্টগ্রামের সীতাকুণ্ডে। আজকে সীতাকুণ্ডের গুলিয়াখালী যে বীচ আছে, সেই বীচে এক কিশোরীকে, এক ছাত্রীকে, কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনা আমরা আসলে জেনেছি, সেটির জন্য আসলে জানাতে এসেছি। আমরা এখন আছি সীতাকুণ্ডের থানাতে। এখন আমরা যেটি দেখেছি যে এই ধর্ষণের ঘটনায় যার ভিকটিম যে রয়েছেন ছাত্রী এবং তার যে বন্ধু, যারা এখন থানায় আছেন, আমরা যতটুকু জানতে পেরেছি সেটা একটু জানানোর চেষ্টা করছি। সেটি হচ্ছে যে তো আমরা যেটি চেষ্টা করছি সেটি হচ্ছে, আমরা যেটি জেনেছি যে শনিবার আজকে দুপুর 1টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী এলাকায়, সেখানে এক কলেজ শিক্ষার্থী তার বন্ধুকে নিয়ে বেড়াতে যায়। তো ওই সময় আসলে এক কলেজ ছাত্রীকে জোর করে স্থানীয় চারজন যুবক তাদেরকে তুলে নিয়ে গিয়ে একটি জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে সেখানে তাদেরকে তার বন্ধুকে বেঁধে রেখে ছাত্রীকে গণধর্ষণের ঘটনা আমরা আসলে জানতে পেরেছি। এই ঘটনায় এখন পর্যন্ত আমরা দেখেছি যে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে, ওই কলেজ শিক্ষার্থীকে উদ্ধার করে তারা তাদের পরবর্তীতে থানায় নিয়ে আসে এবং থানায় এখন পর্যন্ত তারা এখানে অবস্থান করছে। এখানে স্থানীয়রা সহ, যার প্রত্যক্ষদর্শীরা সহ অনেকেই এসে এখানে অবস্থান নিয়েছেন। সেই বিষয়টি আসলে আমরা জানার চেষ্টা করব, কি হয়েছে বা কতটুকু কি হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, সেই শিক্ষার্থীর সাথে ওসি কথা বলছেন এবং তার বিষয়গুলো জানছেন এবং আইনানুগ যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নেওয়ার আসলে কথা হয়তো জানবো না। আমরা একটু কথা বলতে চাইবো, যারা এখানে এসছেন তাদের সাথে একটু কথা বলতে চাইবো। উনি কে? ওসি। আচ্ছা, আমরা একটু লাইভে আছি, আমরা একটু জিজ্ঞেস করতে যাচ্ছি কি ঘটনা ঘটেছে, একটু যদি আপনারা কি জানতে পেরেছেন, কতটুকু জানতে পেরেছেন। এই বিষয়টা আমরা জানার সাথে সাথে আমাদের পুলিশ টিম গেছে। আমরা যে ভিকটিমকে এবং ভিকটিমের যে বন্ধু, তাকে সহ আমার পুলিশ টিম হেফাজতে নিয়ে আসছে। এখন আমাদের সার্কেলে এসপি, এডিশনাল এসপি স্যার সহ আমি ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করার পর ভিকটিম ক্লিয়ারলি, এবং ভিকটিমের মায়ের উপস্থিতিতে আমরা জিজ্ঞাসাবাদ করছি। ভিকটিম ক্লিয়ার বলেছে যে আমি আমার বন্ধুকে নিয়ে আমার আপন এক ভাই এবং মামাতো ভাই সহ বিচে যাই বেড়াতে রিক্সা যুগে। যাওয়ার পর প্রথম একজন ছেলে এসে আমাকে তার সাথে যেতে বলে, আমি যাইতে না চাইলে আমাকে একটু ভয় দেখায়। আরও তাদের সাথে 2-3 আসে, নিয়ে পাশেই জঙ্গলের দিকে নিয়ে যায়, একটু হাঁটায় নিয়ে যাচ্ছে। পরে ওখানে আমার ভাই এবং আমার বন্ধুকে দেখে যখন আমি চিৎকার দেই, তখন তারা আমাকে ছেড়ে দূরিয়া পালায় যায়। আমরা যেটা শুনেছি যে গণধর্ষণের বা এই ধরনের ঘটনা, এটা কি আসলে কতটুকু সত্য? না, গণধর্ষণের বিষয়টা সে ভিকটিমকে আমরা জিজ্ঞাসাবাদ করছি, আমার সার্কেল এএসপি, এডিশনাল এসপি স্যার জিজ্ঞাসাবাদ করছে, এবং এখানকার কিছু নেতৃস্থানীয় সাংবাদিক ভাইরাও ছিল, তাদের সামনেই একটু প্রশ্ন করেছি। সে এই টাইপের কোনো কিছু বলে নাই। তারপরও আমরা আইনগত প্রক্রিয়া, যেটা মেডিকেল করা, তারপর তাকে হেফাজতে নিয়ে যা করা দরকার, এগুলি আমরা করতেছি। এবং যেই ঘটনাটা ঘটেছে, যে 3-4 জনের ঘটনাটা ঘটেছে, তাকে নিয়ে যেতে চাচ্ছিল, ওকে ধরার জন্য স্টিল নাও এখনো আমার টিমটা অভিযান পরিচালনা করতেছে, কিন্তু ভিকটিম তাদের কাউকে চিনতে পারে নাই। ওই এলাকাটা তো আসলে একটা জঙ্গল থাকে বা একটু বিচ থাকে, ওই এলাকাটা কি আসলে নিরাপদ নয় নাকি? সেটা একটু কেন এই স্থানীয়রা তো কি যে বলছেন যে তাদেরকে চেনা গেছে কয়েকজন, আমরা কিছু ভিডিও দেখেছি যে তাদেরকে চেনা যাচ্ছে বা তাদের বর্ণনা দিচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা তো তাদেরকে শনাক্ত করতে পেরেছেন কিনা? হ্যাঁ, আমরা তাদের নামটি জেনেছি। আমি নামটি এই মুহূর্তে বলতে চাচ্ছি না। নামটি জানার পরে আমার টিমটা এখনো ওখানে কাজ করতেছে তাদেরকে টেক আপ করার জন্য। 1 ঘন্টা পরে তাদেরকে উদ্ধার করা হয়েছে। আর একটি বিষয় হচ্ছে, মেয়ের মুখের মধ্যে আমরা দাগ দেখতে পেলাম। এই বিষয়টি নিয়ে বলুন। না, মেয়ের ভাই 1 ঘন্টা নিয়ে গেছে, এটা আমাকে আপনাদের উপস্থিতিতে আমি জিজ্ঞাসাবাদ করছি। এই জাতীয় কোনো কিছু আসলে বলেই নাই। আপনারাও ছিলেন এখানে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম সীতাকুণ্ড থানার ওসির সাথে। আসলে এখনো পর্যন্ত তারা আসলে কথা বলছেন, তারা যেটি বলছেন যে এই যে বিভিন্ন জায়গায়
আর একটু জানার চেষ্টা করছি। প্রয়োজন মনে করি আমরা মেডিকেল করে কনফার্ম করবো যে অ্যাকচুয়ালি সেটা হয়েছে কিনা। আসলে বেশ কিছু যখন একটি অপরাধ সংঘটিত হয়, যে ক্ষেত্রে যখন ধর্ষণের মতো ঘটনা ঘটে, সেখানে বেশ কিছু আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়, বিশেষ করে হচ্ছে মেডিকেল করা, এবং শিক্ষার্থী যেহেতু কলেজ শিক্ষার্থী এবং তাকে একজন নারীর মাধ্যমে বা কনস্টেবল বা এসআই এর মাধ্যমে সেগুলোকে জিজ্ঞাসাবাদ করা, সেখানে সেই বিষয়গুলো থাকে, যে কারণে এখানে অনেকেই এসছেন, প্রত্যক্ষদর্শীরাও এখানে যারা স্থানীয়রা আছেন তারাও এসছেন, তারাও এসে এখানে এই ঘটনাটির তদারকি করছেন যে কি ঘটনা ঘটেছে, বা তাই সেই বিষয়টি হয়তো তারা জানার চেষ্টা করছেন। আমরা একটু হয়তো তাদের সাথে একটু কথা বলবো। আপনারা কি এখানকার স্থানীয় আসছেন নাকি আপনি শুনে এসছেন কি ঘটনা? আচ্ছা আচ্ছা, আর কেউ কি আসে স্থানীয়, যা মানে প্রত্যক্ষদর্শী যারা, তারা কেউ কি এসছে, বা স্থানীয় কেউ কি এসছে? স্থানীয় কারা কারা এসছে একটু যদি আমি যদি। মেয়ের ফ্যামিলি মেম্বার নয়, এমনি স্থানীয়রা যারা আছেন তাদের সাথে হতে। জি জি, আপনারা কি স্থানীয় ওই এলাকার? আমরা ঘটনা জানতে পারছি এখানে ছাত্র প্রতিনিধি আসে। আপনি কি ঘটনা জানতে পেরেছেন একটু বলুন তো। প্রথমত আমরা জানতে পেরেছি যে এখানে মেয়েটা গণধর্ষণের শিকার হয়েছে। এটা জানার পর আমরা যখন জানছি যে আসামিকে এখানে আনা হয়েছে, আমরা সাথে সাথে এখানে চলে আসছি। আসার পর জানতে পারছি যে ছেলে এই মেয়েটার বয়ফ্রেন্ড, এবং ওরা এখানে ঘুরতে গেছিল। পরবর্তীতে জানতে পারছি মেয়েটার বয়ফ্রেন্ডকে আঘাত করে ওই ছেলেগুলা মেয়েটারে জঙ্গলে নিয়ে যায়, এবং মেয়ের ভাইগুলো ছোট, ওদেরকে মোটামুটি 1 ঘন্টার মতো খুঁজে তারপরে বের করতে পারে। তার বের করার পর একটা ভিডিও আসছে, যেটার মধ্যে মেয়ে সরাসরি বলতেছে আমাকে ধর্ষণ করা হয়েছে, 4 জন মেয়ে ধর্ষণ করা হয়েছে, এমন 4 জনের বিবৃতি দেওয়া হয়েছে, এবং 4 জনের বিবৃতি মানে এই অমুক 4 জন আমার ধর্ষণ করছে। এর পরবর্তীতে যখন এই ওসি স্যারের কাছে আসে, মেয়েটা আমাদের সামনে আবার কথাটা মানে পাল্টে গেছে যে আমাকে ধর্ষণ করা হয়নি, আমার সাথে জোরাজুরি করেছে, আমি ওখান থেকে বেঁচে চলে আসছি এলাকাবাসীর সাহায্যে, এবং এখান থেকে আমার থানা এখানে নিয়ে চলে আসছে। কোন রকম কি ভয় ভীতির কারণে এরকম হচ্ছে বলে মনে করছেন? কি মনে করছেন আপনারা এখানে? আমরা মানে কি কোনো কারণে এই যে ইনি সিকিউর মনে করছেন না, বা এই কারণে কি এটা বলছেন নাকি? না, মেয়েটা যখন বলছে যে ও ধর্ষণের শিকার হয়েছে, সেটা কিন্তু একটা বিবৃতি দিয়েছিল। পরবর্তীতে এখানে যখন পরিবর্তন হয়েছে, আমরা জিজ্ঞেস করছি ওর কথা কেন পরিবর্তন হলো, তখন ওসি স্যার জানিয়েছে যে ওরে এই মেয়েটার মেডিকেল রিপোর্টের জন্য দেওয়া হয়েছে, যদি সত্যিকার ধর্ষণ হয় তাহলে আইনগত ব্যবস্থা সেই অনুযায়ী হবে, আর যদি ধর্ষণের শিকার না হয়, মেয়েটা কেন আগে এক বিবৃতি দিয়েছে পরে বিবৃতি দিয়েছে, সেটা তদন্ত সাপেক্ষে বের করা হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ওই এলাকাটা আসলে কেমন, আসলে যে এলাকায় বললেন স্থানীয়রা তুলে জোর করে নিয়ে যাচ্ছে, এটা আসলে কতটা যৌক্তিক বা ধরনের? ওটা হচ্ছে গুলিয়াখালী বীচ, যেটা সমুদ্র সৈকত বলে। গুলিয়াখালী বীচের তো অরণ্য, বিভিন্ন জঙ্গলের গাছপালা থাকে, তো এখন অনেকেই তো ঘুরতে যায়, কিন্তু এখানে ঝোপঝাড় বেশি, আর দিনের বেলা হচ্ছে মানুষ কম যায় ওই প্লেসে। এখন ওরা কেন ঘুরতে গেছে, ঘুরতে যাওয়ার পরে তো মানুষজন ছিল না, ওরকম ঘটনা হওয়ার চান্স বেশি থাকে ওইখানে, কারণ ওইখানে কিছু হলেও মানুষজন জানবে না। এমন এটা নিরাপত্তার অভাব হচ্ছে এখানে। নিরাপত্তার অভাব বলতে দিনের সমুদ্র সৈকতে তেমন নিরাপত্তার মানুষজন থাকে না। এখানে পর্যটন সরকারিভাবে পর্যটনের ব্যবস্থা করতেছে, বাট ওখানে কোনো পুলিশ বা তেমন কিছুই থাকে না, আর দিনের বেলা তো থাকেই না। আপনি কি স্থানীয়? স্থানীয় আবাসিক হোটেলের সভাপতি, ওইখানে আমি কথা বলছি বিভিন্ন চ্যানেলে। আমি বলবো ওইখানে নিরাপত্তা ব্যবস্থা, এর মধ্যে টুরিস্ট পুলিশের ব্যবস্থা করা হয়েছে, টুরিস্ট পুলিশ থাকবে। সরকারি টুরিস্ট ঘোষণা করলো, পর্যটক এলাকা ঘোষণা করলেও এখন আইনানুগভাবে কোনো প্রশাসনিক ব্যবস্থা নাই, কিন্তু ওইখানে অনেকটা নিরাপদ। এই কারণে নিরাপদ, গাছপালা কম, আশেপাশে লোকাল মানুষজন আছে, আর লোকাল যে মানুষগুলো আছে এগুলো খুব একটা উশৃঙ্খলতা কারোর সাথে করে না। আজকে এত বছর 20 এ পর্যন্ত ঘটনা ঘটে নাই। এখানে রাত্রে 12টা 1টা পর্যন্ত বিভিন্ন পর্যটক এখানে থাকে এবং ক্যাম্প করে থাকে। ওইখানে রাত্রে ছেলেমেয়েরা অনেক রাত পর্যন্ত এখানে রয়েছে, ইতিপূর্বে কোনো ঘটনা ঘটে নাই। এই সীতাকুণ্ড এটা প্রথম ঘটনা, তাও জানতে পারলে মেয়েটার ইতিপূর্বে প্রেমিক আছে, আমি যেটা জানতে পারলাম। আপনি যেটা বলছে কি যে যারা এই ঘটনাটি ঘটিয়েছে তারা কি স্থানীয় নয়, মানে তারা স্থানীয়, যে ঘটনা ঘটেছে স্থানীয়, মেয়েটাও স্থানীয়, মেয়েটা ক্লাস 9-এ পড়ে। এখানে ঘটনা স্থানীয়, কিন্তু তার প্রেমিকের বন্ধু বলে জানা যায়। আচ্ছা, তো এইখানে আসলে বেশ কিছু আমরা তথ্য পাচ্ছি, যে বিভিন্ন ধরনের তথ্য পাচ্ছি। আসলে এগুলো সবগুলোই পুলিশ তাদের যে খতিয়ে দেখা হবে। আসলে একটি বিষয় জানিয়ে রাখি, যে এই যেহেতু আইনি একটি বিষয় রয়েছে এবং মেডিকেলের বিষয় রয়েছে, সেখানে সত্যতা বের হওয়ার বিষয় রয়েছে। যদিও এখানে স্থানীয়রা যারা এসেছেন তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর পেয়ে তারা এসেছেন, ছাত্র প্রতিনিধিরাও এসেছেন, প্রত্যেকে এখানে এসে এই যে ঘটনাটি সেটি আসলে তারা জানার চেষ্টা করছেন কি ঘটনা হয়েছে।
এই ঘটনাগুলো আসলে কিভাবে মেয়েটির যে বক্তব্য সেটির ক্ষেত্রেও কিছু কিছু জায়গায় আমরা পরিবর্তন দেখছি। তো আপাতত এখন পর্যন্ত ওই ঘটনায় যে ঘটনায় যারা জড়িত তাদের কাউকে এখন আটক করা যায়নি। যদি আটক করা যায় তাহলে প্রকৃত ঘটনাটি আসলে বেরিয়ে আসবে। এই মুহূর্তে যেই ভিকটিম যিনি শিকার হয়েছেন, ভিকটিমের শিকার তিনি কিন্তু এখন তিনি এই থানাতেই আছেন। তিনি পুলিশ অফিসারদের সাথে কথা বলছেন, কথা বলে তার যে ঘটনার যে বিবরণ সেটি আসলে তিনি দিচ্ছেন। এবং এর পাশাপাশি যে আইনি কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না, বা আইনি কোনো ধরনের হ্যারাসমেন্ট করা হলো বা তাদেরকে যে জোর করে তুলে নেওয়ার যে ঘটনাটি আসলে বলছেন সেটিও এক ধরনের অপরাধ, সেই ক্ষেত্রে সেটিও ব্যবস্থা নেওয়ার কথা আসলে এখানে যে পুলিশ কর্মকর্তা তারা বলছেন। তো তাদের যে দাবি যে এখন পর্যন্ত ভিকটিমের যে তথ্য সেখানে গণধর্ষণের যে কথা সেটি এখনো উঠে আসেনি, সেই কথাটি বলেছেন আমাদের এখানকার পুলিশ প্রশাসন। এবং যদিও সেই কথা বলার পরও যে মেডিকেল করার যে বিষয় রয়েছে, আইনানুগ যে ব্যবস্থাগুলো করা রয়েছে সেগুলো করা হবে, তার ভিত্তিতে এখানে আইনানুগ যে ব্যবস্থা সেটি আসলে নেওয়া হবে। এই ছিল এখানকার সবশেষ অবস্থা।